আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি সাবুদানা। তো এখানে আমি সাবুদানা নিয়েছি এক আদা বাটি। তো আর আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। আর এবার আমি সাবুদানাটাকে হালকা করে ভেজে নেব। তো আমি সাবুদানাটাকে শুধু ভাজবো, একটু লাল করব না। তো দেখুন আমার সাবুদানা ভাজা হয়ে গেছে। তো এবার আমি সাবুদানাটাকে নামিয়ে নেব। তো সাবুদানাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। আর গরম গরম যদি মিক্সিতে বাটা হয় তো ভালো করে গুঁড়া হবে না, তাই আমি ঠান্ডা করে দেখুন গুঁড়া করে নিলাম মিক্সির মধ্যে। কি সুন্দর গুঁড়া হয়েছে দেখুন। আর যদি গরম গরম হলে এভাবে গুঁড়া হতো না। তো এখানে নিয়েছি আমি আলু। তো আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আগেই। তো এখন আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি ভালোভাবে। আর আমার নতুন রেসিপি যদি ভালো লাগে, আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি যে যেখান থেকেই দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়ে গেছে। তো দেখুন আমার আলুটি গ্রেটার করানো হয়ে গেছে। তো এখানে নিয়েছি আমি আদা বাটি সুজি গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিব আদা বাটি আলু, গ্রেট করা রাখানো আদা বাটি আলু সমান সমান। তো দিয়ে সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য জওয়াইন, একটু ভালো সেন্টের জন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য জওয়াইন। আর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটানো একটু, আর দিয়ে দিলাম গোলমরিচ। তো দিয়ে আমি ভালো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি মেখে নেব। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। তো আমি একটুখানিটাকে রেখে দেবো ডোটাকে। তাই একটুক্ষণ পরে দেখুন সুজি যেহেতু সাবু যেহেতু শুকনো ছিল তাই একটু শক্ত হয়ে গেছে। তো এখন আমি একটু জল দিয়ে আবার ভালোভাবে মেখে নেব। তো এবার আমি এখানে 2-3টা লুই বানিয়ে দিলাম। তো দেখুন তো আমার এখানে 2-3টা লেচি কাটানো হয়ে গেছে। তো এবার আমি হাতে একটু সরষের তেল লাগিয়ে নিলাম, আর এগুলোকে সুন্দর করে ডুগুলোকে ভালোভাবে গোল গোল করে নিচ্ছি। দেখুন এইভাবে করে। তো ওখানে আমি একটু দিয়ে দিলাম বেলনার মধ্যে ময়দা, আর এবার আমি হালকা হাতে করে বেলে নেব। তো দেখুন আমার বেলানো হয়ে গেছে। তো এবার আমি একটা গিলাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব সুন্দর করে। তো দেখুন আমি এরকম করে কেটে নিলাম। আপনারা চাইলে পরোটাও বানিয়ে খেতে পারেন, আর পুরিও খেতে পারেন, খুব ভালোই লাগে গরম গরম খেতে। তো দেখুন আমার এইরকম করে আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমার কড়াইও গরম হয়ে গেছে। তো এবার আমি সবকটি পুরিকে, সাবুদানার পুরিগুলোকে ভেজে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে একদম। তো আমার পুরিগুলো আমি উলট পালট করে একটু মুচমুচে করে ভেজে নিলাম। তো দেখুন আমার পুরিগুলো হয়ে গেছে, সাবুদানার পুরিগুলো হয়ে গেছে। তো এবার আমি পুরিগুলোকে নামিয়ে নিলাম। কি সুন্দর ফুলেছে দেখুন, কতগুলো বানিয়ে নিলাম। তো আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।